প্রথম ৩ বলে ৩ বাউন্ডারি বাঘের মতোই শুরু করেন পারভেজ হোসেন ইমন। নিন্দুকদের জবাব দিয়ে দারুণভাবে ফর্মে ফিরলেন লিটন কুমার দাস। ষষ্ঠ ওভারে রিভার্স সুইপ খেলে নান্দনিক এক ছক্কা হাঁকান টাইগার কাপ্তান। পুরো ম্যাচে তার দৃষ্টিনন্দন সব শট মন ভরিয়ে দেয় ভক্তদের। লিটনের ফর্মে ফেরা আর টাইগারদের ব্যাটারদের ভয় ডরহীন অ্যাপ্রোচ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। লিটন ফিরলেন, যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই জবাব দিলেন। অধিনায়ক কিংবা দলের সেরা ব্যাটার সব দিক থেকে যেভাবে প্রমাণ করা যায় লিটন ঠিক সেটাই করলেন, যা থেকে এক কথায় বলা যায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তার মতোই আজ আগ্রাসন দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের নেওয়া পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে প্রথম ওভারেই নিজের বিধ্বংসী রূপ দেখান এই হাড়িটার ব্যাটার। তার মতো কম ছিলেন না দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার সাইফ হাসান। তার ব্যাট থেকেও আসে একের পর এক দৃষ্টিনন্দন সব বাউন্ডারি। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ দুর্দান্তভাবেই নিজেদের কাজটা সেরে দেন টাইগার বোলাররা। 137 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আরিয়ান দত্তের প্রথম বলে রুম বানিয়ে ব্যাকফুটে ভর করে বাউন্ডারি মারেন পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরও একটা 4 মারেন তিনি, তবে সেখানে ক্ষান্ত হননি ইমন, বরং তৃতীয় বলে আরিয়ানের ফোলার লেন্থের ডেলিভারি স্লক সুইপ করে হাঁকান বিশাল এক ছক্কা। অর্থাৎ ইনিংসের প্রথম 3 বলে 14 রান তোলেন এই ব্যাটার। উইকেট বেশিক্ষণ থিত হতে না পারলেও ইমনের এমন ভয়ডহরীণ অ্যাপ্রোচ এবং আক্রমণাত্মক মানসিকতা বলে দেয় টি-20 ক্রিকেটে দারুণভাবে উন্নতি করছে বাংলাদেশ। এদিকে দীর্ঘদিন ধরে নিজের ফর্মের সঙ্গে লড়াই করছিল লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচে দারুণ সময় কাটালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ছিল নিষ্প্রভ। তবে নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচেই অসাধারণভাবে প্রত্যাবর্তন করলেন টাইগার কাপ্তান। দৃষ্টিনন্দন সব শট খেলে মন ভরিয়ে তুললেন হাজারো দর্শকদের। বিশেষ করে তার ষষ্ঠ ওভারের শটটি ছিল সবচেয়ে বেশি নিখুঁত। সেখানে ড্যানিয়েল ডোরামের করা অফ স্ট্যাম্পের বাইরের ফোলার লেন্থের ডেলিভারি ঘুরে গিয়ে ডান থেকে বাহাতি ব্যাটার বোনের রিভার্স সুইপ খেলে অসাধারণ এক শট খেলেন লিটন, যেটা সোজা গিয়ে পড়ে বাউন্ডারির ওপারে। পুরো ম্যাচে আরও বেশ কিছু চোখ ধাঁধানোর বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে, যেমনটা লিটনের কাছ থেকে সকলে প্রত্যাশা করে। 11তম ওভারের মাত্র 28 বলে ক্যারিয়ারে 13 নম্বর টি-20 হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত 29 বলে 54 রান করে অপরাজিত থাকেন দাস। এদিন বাকিদের মতো ব্যাটাতে নিজের সেরাটা দেন দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করা সাইফ হাসান। ঘরোয়া লিগে পরীক্ষিত এই অলরাউন্ডার অনেকটা চমক দিয়ে জায়গা করে নেন সংক্ষিপ্ত স্কোয়াডে। আর সেখানে প্রথম ম্যাচে বলা চলে নির্বাচকদের আস্থার প্রতিদান বেশ ভালোভাবে দিয়েছেন সাইফ। এদিন 19 বল মোকাবিলা করে তার কাছ থেকে আসে মোট 36 রান, যেখানে মারেন 3টি বিশাল ছক্কা। সব মিলিয়ে আজ টাইগার ব্যাটারদের কাছ থেকে মোট 6টা ছক্কা এসেছে এশিয়া কাপের আগে, যেটা বড় ইতিবাচক দিক ভক্তদের জন্য। এখান থেকে পরিষ্কার বাংলাদেশের ব্যাটাররা ধীরে ধীরে টি-20 ফরম্যাটে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন। এখন এশিয়া কাপে আসল প্রতিফলন দেখার অপেক্ষায় সবাই। তাই ধারাবাহিকতা যদি ধরে রাখা যায় তাহলে হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে সবার জন্য।